তো সকলকে স্বাগত। তো আমি এবং আমার স্টুডেন্টরা মিলে একটি ক্লাবে, যে ক্লাবটির নাম নবীন সাথী, সেই ক্লাবটিতে আমরা একটা পুজোর থিম করছি। সেই পুজোর থিম হচ্ছে সহজ পাঠ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। তো সেটাকে আমরা মানে ওয়ালে পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। সাথে আমার কিছু স্টুডেন্টরা আছে, আমার সাথে কিছু হেল্প করছে। তো এখানে সবাই আসবে, পুজোয় খুব ভালো লাগবে। একটা নতুন ধরনের থিম করা হচ্ছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের অনেক গল্প এখানে আছে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়তাম। তো সামনে আমি অনেকটাই ভিডিও দেখাচ্ছি। তো তোমরা কিভাবে আসবে এখানে, সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিচ্ছি এখানে। আর কোথায় কি তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এটা হলো নবীন সাথী ক্লাব, একদম উত্তম আশা ক্লাব। উত্তম আশা ক্লাবটা একটু দেখাও ঘুরে। এই যে উত্তম আশা ক্লাব, উত্তম আশা ক্লাবের একদম সাইডে, একদম রাস্তার ধারেই। এই দিক দিয়ে ভিতরে যেতে হবে। এখানে সহজ পাঠের একটা থিম করা হয়েছে। আমরা যে ছোটবেলায় পড়েছিলাম সহজ পাঠ, সেই সহজ পাঠের ছবিগুলোই করা হয়েছে থিমটা। আর ভেতরে একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে কোথায় হচ্ছে এটা, তো একদম উত্তম আশা ক্লাবের একদম পাশেই নবীন সাথী ক্লাব। তো তোমরা চলে আসবে এখানে অবশ্যই দেখতে। আর আমার অনেকেই ছাত্ররা দেখতে চাইছিলে, জানতে চাইছিলে, তো তাদের জন্য ভিডিওটা করা। তোমরা অবশ্যই এখানে আসবে, আমি ভেতরটাও কিছুটা দেখাচ্ছি। তো এই হলো সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, যে বইটি ছিল সেই বইটিরই ছবি। সরিয় সরিয়া থেকে শুরু করে হর্ষই দীর্ঘ সমস্ত ছবি এখানে কিছু কিছু করা হয়েছে। আচ্ছা দাদা, তাহলে থিমটা কি আপনাদের পছন্দ হয়েছে? আমাদের কারোগুলো পছন্দ হয়েছে? আমাদের তো খুবই পছন্দ হয়েছে এবং আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আমরা যেটা করতে চেয়েছিলাম সেটাই আমরা করতে পেরেছি আপনার মাধ্যমে। আমরা খুশি। ছবি নিয়ে কোনো না, আমরা বোঝাতে পেরেছি যে আমরা কি চাইছি, সেটা আপনি বুঝেছেন এবং সেই রকম ভাবেই করে দিয়েছেন। থিমটা একদম সহজ পাঠের একদম ছবিগুলো। একদম একদম আমরা একদম খুশি। তাহলে সবাই একটু আমরা সবাই সবাইকে বলে দেন কোন ক্লাব থেকে। আমি বলে দিলাম, তাও বলে দেন। নমস্কার, আমি নবীন সাথী ক্লাব থেকে বলছিলাম। নবীন সাথী ক্লাবটা হচ্ছে উত্তম আশা ক্লাব পেরিয়ে এসে মিলন সংঘ থেকে আসলে উত্তম আশা ক্লাব পার হয়ে এসে হাতের ডান দিকে আমাদের একটা রাস্তা ঢুকেছে। সেই রাস্তা দিয়ে ঢুকলেই নবীন সাথী ক্লাব। সবাই নবীন সাথী ক্লাবে চলে আসবেন। সবাই আসবেন এবং আশা করি আপনারা সবাই গ্রাম্য পরিবেশ, যেটা আমরা শহরে পাই না, সেটা আপনারা পাবেন। ছোটবেলার স্মৃতি, যে ছোটবেলার বন্ধ হয়ে গেছে সেই বইটা, পড়াগুলো যে আমরা পড়তাম সেই বইটা বন্ধ হয়ে গেছে, সেই বইয়ের পড়াগুলোই আমরা এবার পুজোর থেকে দেখে নিই। একদম তাই। আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি, অ আ ক খ, হস্যই দীর্ঘই, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আশা করি আপনারা এবং আপনাদের বাচ্চারা সবাই আনন্দ উপভোগ করবে এবং ব্যাপারটা সবাই ভালোভাবে বুঝতে পারবে যে আমরা কি করতে চেয়েছি। তো তাহলে মন্দিরের পুজোর উদ্বোধন কবে হচ্ছে? আমাদের তো পঞ্চমীর দিন কথা আছে, এখন দেখি কবে আমরা কমপ্লিট করতে পারি। আমাদের অনেক কাজ বাকি আছে এখনো। আশা করছি পঞ্চমীর দিনই আমরা করতে পারবো। পঞ্চমী থেকে সবাই পুজোর মণ্ডপে সবাই সবাই আপনারা ঢুকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাইকে সাদর আমন্ত্রণ এবং শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নবীন সাথী ক্লাবের পক্ষ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।